আযান দিবে জিবরাইল আযান দিবে জিবরাইল আযান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুন্দর করে বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নবীর নাম শুনে চুমা খাবেন নবী তোমার ডান হাত ধরে জান্নাতে পৌঁছাই দিবেন। আমরা নবীর সুপারিশ চাইতে চাই না, নবীর নাম শুনলে চুমা চাইতে চাই না। আমি আবার নবীর নাম বলবো, আপনি একটু সময় দিবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমরা নবীর নামের তাজিম চাই কি চাই না? এই তাজিম করে কি জায়েজ না নাজায়েজ? এরা দেয় আমার রসুল পাক সরকারি কায়নাত বাইতুল মুকাদ্দাস হবে। জিবরাইল আমিন আযান দিলেন, আযান দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে জামাত। আমার একটু গরম লাগে, আসলে একটু গরম একটু আস্তে আস্তে, বেশি জোরও না বেশি আসতো না, তবে ধরো ঠান্ডা যেন কম না লাগে। হ্যাঁ যে আল্লাহু আল্লাহু আকবার। কোন নবী কোন রাসূল কোন আম্বিয়ার নাম বাইতুল মুকাদ্দাসে আযানে নাই। সবাই চিৎকার দিয়ে বলুন আমাদের নবীর নাম আযানে আছে কিনা? আছে। প্রতি আযানে কয়বার বলেন? প্রতি আযানে ফাসক্ত আযানে ফাসক্ত কি একামতে? তো 10 বার 10 বার আযানে, 10 বার একামতে, 10 10 কত? 20। শুধু তা না, এই বেঈমানরা বুঝো নবী কেমন। তুমি নামাজ পড়ো না মানে তোমার উসাল্লি লিল্লাহি তাআলা। আমার নামাজ, আমার রুকু, আমার সিজদা, আমার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা সব কিছু আল্লাহর জন্য। অথচ তুমি বলো উসাল্লি লিল্লাহি তাআলা, অথচ তুমি নামাজ বিদুল তাশাহুদের মধ্যে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজ যদি আল্লাহর জন্য হয়, এখন নামাজের সালাম দিচ্ছেন কাকে? নবীকে। যেমন কাকে? ও নবী, নামাজের সালাম আপনার কেন? আমাকে এই জন্য সালাম দেওয়া হয়, আমার সালাম হচ্ছে জান্নাতে প্রবেশ করার চাবি। আর এরা বলে নবী আমার মতো মানুষ। হ্যাঁ, তার মতো মানুষ তো তোর গান তো মারাত্মক দুর্গন্ধ। আর আমার নবী গান বেশ কম চিন্তা করে। আমাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে, হুজুর আমার চাউল কম, একটু ফু দেন, তো হুজুর যদি বলে আখ মরিদে বলবে তোর উপর আল্লাহ গজব পড়বে, তুইও শেষ আমিও শেষ, তোর খানাও নেই আমার খানাও। কিন্তু আমার নবী যখন সাহাবায়েরা বলতো ইয়া রাসূলুল্লাহ 10 জন ব্যক্তি খাবে, 3 জন ব্যক্তির খানা আছে, আমার এই থুতু মুবারক দিতেন। থুতু মুবারক দেওয়ার পরে 10 জনের 100 জন খাইতো, 100 জনের 500 জন খাইতো। সবাই এবারে জোরে বলেন নবীর থুতু মুবারক আর আমাদের থুতু এক নাকি? নবী চিনো, নবী চিনো। নবী না চিনলে তোমার টাইটেল পাস, MA পাস, BA পাস, যদি পাস করো না কেন তুমি হবা জিরো, তুমি হবা জিরো। আর যারা আশিকে রাসূল তাদের কবর হবে জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চাচ্ছি নবী চিনুন, নবী বুঝুন। নবী জিবরাইল ইসলাম আযান দিলেন, নবীজি নামাজ পড়ালেন 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে। 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহ নবী সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি দোয়া করলেন
সমস্ত নবীগণ দোয়া চাইলেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে এবার নবী যাবেন আসমানের দিকে, ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। নবী উপরের দিকে যাবেন, উপরের দিকে কোনো প্লেন নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নেই। বলেন বোরাক আছে কিনা? কি বোরাক? রাসূলের পাক বোরাক আনলো। বোরাক যেখানে ছিল ওই পাত্র কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়েছি কাছে। নবীজি যে পাত্র মোবারকে পাও দিয়ে বোরাক উঠেছেন, ও পাত্রটা এখনো জমিন থেকে প্রায় 1 মুঠ উপরে, বিশাল পাথর, স্টিলের মতো 3-4 টন হবে পাথর। রাসূল পাককে পাথর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমে আমার পায়ে আমার গায়ে পা রেখেছেন, পৃথিবীর আর কেউ রাখতে পারেনি। আপনি যে পাথরে পা দিয়ে বোরাকে উঠেছেন, আমি চাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার গায়ে যেন পা না লাগায়। নবীর দোয়া কবুল। পাথর উপরে, পাথর উপরে, এগুলো তো কিতাবের কথা না, এগুলো বাস্তব আমার চোখের কথা। এগুলো আমি নিজের চোখে ইলাল মসজিদ আকসার ভিতরে দেখিয়েছি। আর কেউ যদি চ্যালেঞ্জ করে হুজুর এটা আমি বিশ্বাস করি না, তাহলে তুমি যদি যাও তোমার প্লেন খরচ আমি দেবো, তারপরে গিয়ে দেখে আসো আকসা মসজিদের পাথর নবীর মহাব্বতে এখনো জমিন থেকে আধা হাত উপরে। তো নবীজি পাত্র দিলেন, পাত্রটা কাঁদতেছেন মানুষের মতো। পাত্র কাঁদে, আমার নবী বলে পাত্র তুমি কাঁদো কেন? হুজুর মনে দুঃখে। কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আপনার কদম দিয়েছেন, আর কেউ দেয়নি, আপনি একটু বলুন আমি একটু উপরে উঠিয়া যাই। আমার নবী দোয়া করলেন, পাত্র উপরে উঠিয়া গেল। নবী এখন বোরাকে উঠতেছেন, বোরাকে উঠতে বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি, হাসরের মাঠে কোটি 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 উম্মত নফসি নফসি করবে। ও নবী আপনি একটু আমাকে ওয়াদা দেন, হাসরের মাঠে 12 সূর্যের ভিতরে যখন উম্মত নফসি নফসি করবে, ও নবী আপনি একটু আমাকে ওয়াদা দেন, কথা দেন, আপনি আমার পিঠে উঠে হাসরের ময়দানে 20 দিন মতো চটপট করে আপনার উম্মতকে আমার পিঠে বসে পানি দিবেন কিনা একটু ওয়াদা দেন। নবী খুশি হয়ে বললেন, পাথর ও বোরাক তুমি যখন আমার উম্মতকে পানি খাওয়াতে চাও, যাও তুমি বোরাকের পিঠে বসে আমার সব উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবো। বলেন আমরা কাউসারের পানি খেতে চাই কি চাই না? নামাজি হই না বেনামাজ হই, আমরা নামাজ পড়তে চাই কিনা? কে কে চাই? ডান হাত তুলে ওয়াদা করো আমরা নামাজ চাই কি চাই না? কয়েক তো আর জুমার নামাজ আছে কিনা? জুমার কয় রাকাত? জুমার দিন কয় রাকাত? উনি ইমাম সাহেব আছে। জুমার কয় রাকাত নামাজ? হ্যাঁ আগে সুন্নত নাই, পরে নাই। জুমার কয় রাকাত? 2 রাকাত। তো আগে পরে জুমার কয় রাকাত? 22 রাকাত, 20 রাকাত। এখন কিছু আছে নামাজ সুর, বলে কি সুর? আগে শুনতেন আমরা বলতাম সুবহানাল্লাহ রাব্বিল আলা, কিছু আছে জুতা গজরা বলে নামাজ পড়বে। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। নামাজ পড়ো একটা সেজদা। কিছু মুসল্লি আছে ইমামের আগে সেজদা যায়, কিছু মুসল্লি আছে ইমামের আগে রুকু যায়। এই যে তারাবি আসতে আগামী মাসের 1 থেকে 2-1 দিনের মধ্যে হতে পারে অনেকে তারাবি নামাজ পড়বে, ইমাম যাবে রুকুতে, সেই যাবে সিজদাতে। বলো ইমামের উপর ইমাম। বলো আমরা সেই সালামতে সুন্দর করে নামাজ চাই কি চাই না?
নামাজ পড়ার হুকুম কার? আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? বলে আল্লাহ কয়জন? বলে আল্লাহ কয়জন? আমাদের কপাল দিয়ে সেজদা করি কাকে? বুরাক বলল, নবী আমার পিঠে উঠে আপনি উম্মতকে পানি খাওয়ালেন। নবী বলল না ভা। নবী চলে গেলেন প্রথম আসমানে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। আর এইভাবে 7 আসমান, 7 আসমানে 500 হলে কত? হ্যাঁ 3500। আবার এক আসমান থেকে আরেক আসমান 10 আসমান নিতে 3500। তো 35 কত? 70। 7,000 বছরের রাস্তা আসমান। আমার নবী প্রথম আসমান গেলেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখে ঈসা হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহ। তো নবীজি দেখতে দেখতে এমন এক জায়গায় গেলেন, লা মুকাম। লা মানে নাই, মুকাম মানে সাদা নাই, কালো নাই, নীল নাই, হলুদ নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। এমন এক জায়গা, যে জায়গার নাম লা মুকাম। যেখানে লা মুকাম হয় সেখানে আল্লাহ থাকে। বলেন আমার আল্লাহ নবীকে সেখানে নিয়েছেন কি নেননি? নবীজি আল্লাহ বলেন, নবীকে আপনি আমার জন্য কি এনেছেন? ও নবী আমার জন্য কি এনেছেন? আল্লাহ পাকের বন্ধু বলা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত। উচ্চ স্বরে বলো মারহাবা। আল্লাহ খুশি হলেন। আল্লাহ খুশি হয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে গিয়েছেন মেরাজে। সেখান থেকে আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? বর্তমানে আছে কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্তের মধ্যে অবস্থা, 50 ওয়াক্তের মধ্যে কি অবস্থা? অনেকে নামাজ পড়ে না, অনেকে ভালো মতো অজু মানে না, মাঘ মাসের শীতের দিনে পানি নিয়ে কুলি করে, কুলি গালেও যায় না, ঠোঁটাও যায় না, কুলি কুলি। আপনারা জানেন জাহান্নামে আছে বরফের, বরফেরও জাহান্নাম আছে, আগুনেরও জাহান্নাম আছে। আর তুহুরু শত্রুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবেন। বলেন আমাদেরকে পবিত্রতা রাখার মালিককে আল্লাহ। আমরা আল্লাহ পাক বলেন উম্মত বান্দা তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিয়ে 45 ওয়াক্ত নামাজ রেখে দিলাম। শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহর কলমে তোমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেব। আমরা পড়বো কয়েকটা আর পাবো সওয়াব। তাদের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা খালিক কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছে। তার প্রমাণ যেই দিন আমরা মরে যাব, যেই দিন আমরা মরে যাব। বলেন আমাদের জান নিবে কে? আর তো আসতে বলুন, জোরে বললে কথাটা চির সত্য হয়ে যাবে। বলেন আমাদের জীবন নিবে কে? আজরাইলের চেহারা কিরকম? বড় বড় দিঘির চাইতে বড় বড়, দিঘির চাইতে বড় বড় চোখ। আজরাইল আমাদের কাছে আসবে একবার, জান নিবে একবার, মৌত হবে একবার। বলেন আজরাইলকে আমরা দেখতে চাই? একটু শুনি, আপনাকে আজরাইলকে দেখতে চান?
আজরাইল মালিকুল মউত। আজরাইল চেহারা, আজরাইল যে যখন আমাদের জান প্রাণ নিঃশ্বাস নেবে তখন আল্লাহ পাক আজরাইলের চেহারা আমাদের চোখের সামনে বাসিয়ে রাখবে। আর যারা ইমানদার সুন্নি আশিক রাসূল আশিক ওলি যারা মাজার জিয়ারত করেন, ওলি আল্লাহকে ডাকেন, তাদের চোখের সামনে আজরাইলের চেহারা দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখা যাবে। চিৎকার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমরা মৃত্যুর সময় নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? নবীর চেহারা, আজরাইলের চেহারা দেখার আগে নবীর চেহারা। যখন আজরাইল আপনার সামনে আসবে, আমার নবী আপনার চোখের সামনে নবীর চেহারা বাসাই দেবে। আর নবীজি বলবে, উম্মত তুমি কলমা শরীফ পড়েছ, দুরূদ শরীফ পড়েছ, কোরআন শরীফ পড়েছ, মা বাবার খেদমত করেছ, হকভাবে চলেছ, সত্য কথা বলেছ, কোরআন শরীফ পড়েছ, হাদিস শরীফ পড়েছ, সব কিছু পড়ার পর আজকে তোমার মউত, তোমার জান নেওয়ার জন্য আজরাইল আসবে। তবে তুমি না আমার আসে, তুমি আজরাইলের চেহারা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক দেখবে। আমার মুসলমান সুন্নিরা আওয়াজ দিয়ে বলেন, ঠিক আজরাইল যখন আমাদের চেহারা আমাদের জান নিতে আসবে, ওই মুহূর্তে আমরা নবী দেখতে চাই কিনা? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? কত কাছে? নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে নবী দেখার তৌফিক দান করুন। আমিন। তো নবী আসবে, নবী আসার পরে আপনার মৃত্যু হওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে ঘর থেকে উঠানে বাইর করবে। লাশ কোথায় বাইর করে? উঠানে। কি জন্য? আপনাকে একটা গোসল দিবে, জীবনের বিদায় গোসল, শেষ গোসল। অনেক গোসলে বলে আপনি ঘরে আসি বলে পরিবারকে বলে বাদ দাও, মাকে বলে বাদ দাও, পুত্রবধূকে বলে বাদ দাও। আজকে গোসল হবে, ঘরে আসার কোনো সুযোগ নাই। এরকম আছে না? আপনাদের আজকে ফজরের আযান শুনবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ, আপনারা হঠাৎ পড়ে যেতে পারে। আমার রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মৃত্যুর পরে তোমার লাশ উঠানে আসবে। উঠানে কি গালিচা? গালিচা নেই, বিছনার চাদর নেই, একটা পাটিতে তোমার লাশ শোয়াই রাখবে এবং তোমাকে কিছুক্ষণ পরে নিবে গোসলে, বিদায় গোসল। ওই গোসল করাবে একটা গরম পানি। কি গরম পানি? কুমকুম। কি পানি? কুমকুম। কুমকুম বুঝলেন? বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কুমকুম। আবার পাতা কি? মানে কি পাতা? বড়ি পাতা দিয়ে তোমাকে গোসল দিবে। তোমাকে যখন যিনি গোসল দিবে তিনি গামছা দিয়ে সাবান দিয়ে তোমার শরীর মাজবে, তখন তুমি একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ 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 আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। গায়েব থেকে আওয়াজ আসবে, ও বান্দাবান্দি কি হয়েছে? আল্লাহ আজরাইল আমার প্রাণ নিয়েছে, রগগুলো ছিঁড়ে গিয়েছে, হাড্ডিগুলো খুলে গিয়েছে, এখন এই মানুষটা মালিশ করতেছে। ও আল্লাহ, এই বেতার সহ্য হয় না। আমার নবী হঠাৎ করে এসে বলবে, উম্মত আর বেটা তোমার লাগবে না, আমি নবী তোমার গায়ে হাত বুলাই দেব। আমরা প্রিয় নবীর হাত মোবারক উম্মতের গায়ে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় নবী কি তৈরি হয়ে গেছ? আর এক মিনিট, ইন্নাল্লাহা মা সাবিরিন, যদি বই যায় সবাই শরীফ পড়েন, সালাতুনিয়া
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया बना दिल में रसीने को मदीना, निकालो बारगम से ये सफीना। सलातुनिया ताज़ीन तुम्हारे सामने से तुम्हारे